আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। আপনারা দেখতে পাচ্ছেন এটি পবিত্র কাবা শরীফের প্রাঙ্গণ, অর্থাৎ মাতাফের স্থানে সবাই তাওয়াফ করছে। এখন আমি যেই বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো হাজারে আসওয়াদ বা বেহেশতি কালো পাথর। এটি কাছে থেকে দেখার সৌভাগ্য খুব কম লোকেরই হয়, কারণ ওখানে প্রচণ্ড ভিড় থাকে। সামনে যে আপনারা দেখতে পাচ্ছেন যেই কর্নার, কাবাঘরে যে কর্নারে একজন পুলিশ ভাই দাঁড়িয়ে আছেন ছাতা মাথায় দিয়ে দরজার বাম পাশে, সেখানেই এই পবিত্র হাজারে আসওয়াদ বা কালো পাথরটি স্থাপন করা হয়েছে। এই হাজারে আসওয়াদ বা কালো পাথরের বিভিন্ন ইতিহাস রয়েছে। এটি কোথা থেকে আসলো, কিভাবে আসলো, এর কারণ কি, আমি এখন সেই আলোকে কিছু কথা বলার চেষ্টা করব। আপনারা এর আগে আমার অন্যান্য ভিডিওতে দেখেছেন যে পবিত্র কাবা শরীফের যেসব স্থানে দোয়া কবুল হবেই, যেমন হাজার আসওয়াদ, মুলতাজাম, দরজা চৌকাট, মাকাম ইব্রাহিম, মুসল্লায় জিব্রাইল, রুকনে ইয়ামানি, হাতিম, জমজম কূপের স্থান ইত্যাদি নানা স্থান রয়েছে যেগুলিতে দোয়া কবুল হয়ে থাকে। এখন আপনাদেরকে আমি দেখাবো যে হাজার আসওয়াদ কোথায় রয়েছে, কবে থেকে এটি আসলো, আগে কীরকম ছিল, কেন এটি চুম্বন করতে হয়, কেন এটি এখানে যুগের পর যুগ এখানে রয়েছে এবং কিয়ামত পর্যন্ত থাকবে, ইত্যাদি নানা বিষয়গুলো। কারণ অনেকেই আমার কাছে এই বিষয়ে জানতে চেয়েছেন। হাদিস শরীফে বর্ণিত আছে, হাজারে আসওয়াদকে তোমরা বেশি বেশি চুম্বন করো, কেননা অতি সত্বর তোমরা একে হারিয়ে ফেলবে। এবং এই হাজারে আসওয়াদ রোজ কিয়ামতের মাঠে উঠবে, যার দুটি হাত থাকবে, একটি মুখ থাকবে, দুটি চক্ষু থাকবে, দুটি কান থাকবে। কারণ এই হাজারে আসওয়াদ প্রথমে একটি ফেরেশতা ছিল। আল্লাহ পাক সরাসরি জান্নাত থেকে এই পাথরকে এই পৃথিবীতে পাঠান। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, হাজারে আসওয়াদ যখন জান্নাত থেকে এই পৃথিবীতে অবতীর্ণ হয় তখন দুধের চেয়েও অধিক সাদা ছিল, অতঃপর বনি আদমের গুনাহ তাকে কালো করে ফেলেছে। অর্থাৎ হাজারে আসওয়াদ যখন পৃথিবীতে আসলো তখন এটি বলতে গেলে অনেকটা ডায়মন্ডের মতোই ছিল, অর্থাৎ এর থেকে আলো বিচ্ছুরিত হতো। মানুষের চুম্বনের কারণে যখন চুম্বন দেয় পাথরটিকে, তখন বলা হয়ে থাকে যে এই মানুষের শরীরে সমস্ত গুনাহ এই পাথরটি চুষে নিয়ে যায়। মানুষের গুনাহ চুষতে চুষতে পাথরটি কালো হয়ে গিয়েছে, এই জন্য বর্তমানে এর নাম হাজারে আসওয়াদ। আল্লামা কুতুবুদ্দিন স্বীয় তারিখে কুতুবী 36 পৃষ্ঠায় উল্লেখ করেন, হজরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন বাইতুল্লাহ শরীফ নির্মাণ করতে করতে হাজারে আসওয়াদ পর্যন্ত পৌঁছে গেলেন, তখন তার ছেলে হজরত ইসমাইল আলাইহিস সালামকে একটি বিশেষ ধরনের, অর্থাৎ একটু বৈচিত্র্যপূর্ণ বা আলাদা একটি বিশেষ পাথর জোগাড় করতে বা সংগ্রহ করতে বললেন। তখন ইসমাইল আলাইহিস সালাম পাথরের খোঁজে এই কাবা চত্বরের আশেপাশে ঘুরতে লাগলেন যে কোথায় একটি ব্যতিক্রমী পাথর পাওয়া যায়। তখন জিব্রাইল আলাইহিস সালাম এই হাজারে আসওয়াদ পাথরটা এনে হজরত ইসমাইল আলাইহিস সালামকে দিলেন, এবং জিব্রাইল আলাইহিস সালাম নিজ হাতে তখন এই হাজারে আসওয়াদ পাথরটি এই কাবার কর্নারে স্থাপন করে দেন। ইব্রাহিম আলাইহিস সালাম এখানে বিশেষ পাথর স্থাপন করতে চেয়েছিলেন, কারণ তিনি চেয়েছেন যে একটি নির্দিষ্ট জায়গা থেকে যেন তাওয়াফ শুরু হয় এবং শেষ হয়। মূলত তার লক্ষ্য ছিল এটি। আপনারা বর্তমানে দেখতে পাচ্ছেন যে এই হাজারে আসওয়াদ যে কর্নার, এই কর্নার থেকেই কিন্তু আপনাকে যে ওমরা বা হজের যে তাওয়াফ করতে হয়, এই তাওয়াফটা এখান থেকেই শুরু হবে, আবার এখানে 7 চক্কর এসে এখানেই সমাপ্ত হবে। হাজারে আসওয়াদ চুম্বন করার বিভিন্ন পদ্ধতি রয়েছে, যেমন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3টি পদ্ধতি শিখিয়েছেন। প্রথমে সরাসরি স্পর্শ করে, অর্থাৎ মুখ লাগিয়ে চুম্বন করা। দ্বিতীয়ত লাঠির আগা ওই পাথরের মধ্যে স্পর্শ করে ওই লাঠির আগাতে চুম্বন করা। তৃতীয়ত দূর থেকে ইশারায় স্পর্শ করে হাতের তালুতে চুম্বন করা। অর্থাৎ যেভাবেই চুম্বন করা হোক না কেন এর ফজিলত একই হবে।
হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাজারে আসওয়াদ সম্পর্কে বলেছেন, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক হাজারে আসওয়াদকে এই অবস্থায় উঠাবেন যে তার দুটি চোখ থাকবে, একটি জিহ্বা থাকবে। যারা ঈমানের সাথে তাকে চুম্বন করেছে তাদের পক্ষে সে সাক্ষ্য দিবে। মিশকাত শরীফ 227। অর্থাৎ এটি খুবই একটি গুরুত্বপূর্ণ বিষয়। আমরা যারা এখানে এসে হাজী সাহেবগণ যেই চুম্বন দিয়ে থাকেন, কাল কিয়ামতের দিন এই পাথর সাক্ষ্য দিবে যে হে আল্লাহ, তোমার এই বান্দা বা এই হাজী আমাকে ঈমানের সহিত চুম্বন করেছে। বিভিন্ন ফজিলতপূর্ণ এই পাথর বাহজাতুল আনোয়ার কিতাবে লিখিত আছে, হাজারে আসওয়াদ প্রথমে একটি যোগ্য ফেরেশতা ছিল। অর্থাৎ মহান আল্লাহ পাক যখন হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করে বেহেশতে প্রবেশ করালেন, তখন ওই ফেরেশতাকে আল্লাহ পাক দায়িত্ব দিলেন যেন আদম আলাইহিস সালাম ওই নিষিদ্ধ গাছের ফল খেতে না পারেন। আল্লাহ যেহেতু আলিমুল গায়েব, আল্লাহ পাক যখন সিদ্ধান্ত নিলেন যে হযরত আদম আলাইহিস সালাম গন্ধব ফল খাবেন, তখন ওই দায়িত্বরত ওই ফেরেশতা দায়িত্ব ছেড়ে চলে গেলেন। আল্লাহ পাক নির্দেশ দেওয়ার আগেই ওই ফেরেশতা দায়িত্ব ছেড়ে দেওয়ার কারণে আল্লাহ পাক একটু রাগান্বিত হলেন এবং ওই ফেরেশতাকে একটি পাথরে পরিণত করে দেন। মূলত ওই পাথরটি হলো এই বর্তমানে এই হাজারে আসওয়াদ পাথর। আরেকটি বিষয় এখানে উল্লেখ করছি, আপনারা এই পবিত্র মক্কাতে জানেন যে একটু হারাম এরিয়া রয়েছে, অর্থাৎ নিষিদ্ধ এলাকা, যেই এলাকাতে অনেক কিছু করা নিষেধ। তার মধ্যে অন্যতম একটি বিষয় হলো এখানে কোনো অমুসলিম প্রবেশ করতে পারবে না এই হারাম এরিয়া। এই হারাম এরিয়া কোনো দিকে 25 কিলোমিটার, কোনো দিকে 14 কিলোমিটার, কোনো দিকে 7 কিলোমিটার, বিভিন্ন দিকে এর একটি নির্দিষ্ট সীমানা রয়েছে। এই সীমানাটা কিভাবে চিহ্নিত হলো সে সম্পর্কে বলা হয়ে থাকে, যখন এই পাথরটি দুনিয়াতে আনা হলো তখন এটি কিন্তু খুব উজ্জ্বল ছিল। একটু আগে যেটা বলেছি যে ডায়মন্ডের মতো এটি আলো বিচ্ছুরিত হতো। তো এইখানে কাবা চত্বরে আনার পরে এর থেকে যখন চারদিকে আলো বিচ্ছুরিত হতে থাকলো, তখন এই পাহাড়ি দেশে যেদিক দিয়ে যত দূর এই আলো পৌঁছে গেছে তত দূরই বর্তমানে হারামের সীমানা চিহ্নিত রয়েছে। এই হাজারে আসওয়াদ পাথরটি জবল আবু কুবাইস পাহাড়ে সংরক্ষিত ছিল। জবল আবু কুবাইস পাহাড়টি হলো বর্তমানে যে সাফা পাহাড় রয়েছে তার সংলগ্নই এই হাজারে আসওয়াদ পাথর ছিল, অর্থাৎ জবলে আবু কুবাইস যে সৃষ্টির আদি পাহাড়। এই জবল আবু কুবাইস সম্পর্কিত আমার আরেকটি ভিডিও রয়েছে, ওইখান থেকে দেখে নিলে আপনারা কিছুটা উপকৃত হবেন। এই হাজারে আসওয়াদ সরাসরি চুম্বন দেওয়ার পদ্ধতি রয়েছে, কিন্তু আপনারা যারা একটু বয়স্ক বৃদ্ধ মানুষ বা মহিলা তারা সরাসরি এই হাজারে আসওয়াদ চুম্বন করতে না যাওয়াটাই উত্তম, কারণ এখানে প্রচণ্ড ধাক্কাধাক্কি হবে, বিশেষ করে গিয়ে ফিরে আসতে খুবই সমস্যা হবে। এই জন্য আপনারা কোনো রিস্ক নেবেন না এটাকে চুম্বন দেওয়ার জন্য, কারণ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3টি পদ্ধতি আমাদেরকে দেখিয়ে দিয়ে গেছেন। সরাসরি চুম্বন দেওয়া যেই ফজিলত, দূর থেকে হাতের ইশারা দিয়ে চুম্বন করাও একই ফজিলত। অতএব ওইখানে গিয়ে আরেকজনকে ধাক্কা দিয়ে বা নিজে ধাক্কা খেয়ে কষ্ট পেয়ে এত হুড়াহুড়ি করে হাজারে আসওয়াদ পাথর চুম্বন না দেওয়াটাই উত্তম। হ্যাঁ, যদি আল্লাহ পাক সহজে সুযোগ করে দেন সেটা ভিন্ন কথা, কিন্তু এই হাজারে আসওয়াদ পাথর দূর থেকে ইশারা দিলেও হয়ে যাবে। কারণ হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাজারে আসওয়াদকে চুম্বন করার পূর্বে বলেছেন, আমি জানি নিশ্চয়ই তুমি একটি পাথর, ক্ষতি উপকার কোনোটাই করার ক্ষমতা তোমার নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চুম্বন করতে না দেখলে আমি তোমাকে চুম্বন করতাম না। হাজারে আসওয়াদের চুম্বন তাই যুক্তির পিছনে না ঘুরে আল্লাহ ও রাসূলের নিঃস্বার্থ আনুগত্যের চেতনা শেখায়, যা ধর্মীয় নীতি আদর্শের আওতায় জীবনযাপনকে সহজ করে দেয়, সাবলীল করে দেয়। মহান আল্লাহ পাকের দরবারে মিনতি, তিনি যেন আমাদেরকে এই পুণ্য স্মৃতি ধন্য হাজারে আসওয়াদকে চুম্বন করে জীবনের গুনাহ থেকে পবিত্র করেন এবং তার অপার বরকতে ধন্য করেন। আমিন। মাকারিম বাইতুল্লাহ শরীফ, মক্কা মুকাররমা।